ওকে, আমাদের ওই যেই পার্টটা বাকি ছিল, ঠিক আছে, চ্যাপ্টার 1 এর যেই পার্টটা বাকি ছিল ওইটা নিয়ে আমরা চলে আসছি। সো নেক্সট ক্লাসে বলছিলাম, নেক্সট ক্লাসে হইল না, তাইলে আমাদের আলাদা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে আজকে, এইটাতে আমরা ইনশাল্লাহ এই পার্টটা হচ্ছে নিচ্ছি। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, আমরা বলতেছিলাম যে এক চলকের অসমতাকে সংখ্যা রেখার সাহায্যে সমাধান। তো নর্মালি এক চলকের এক ঘাতের যদি হয় সেটা সংখ্যা রেখার সাহায্যে খুব সংখ্যা রেখা না, এমনি নর্মালি হচ্ছে সহজে সমাধান করা যায়। মূল প্রবলেম হচ্ছে দ্বিঘাতগুলাতে, ঠিক আছে, মূল প্রবলেম হচ্ছে দ্বিঘাতগুলাতে। তো আমাদের পরম মানের যে পার্টগুলো ছিল ওটা মনে আছে কিনা, ওখানে একটা কথা বলছিলাম, খেয়াল করে দেখো, ওখানে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, পরম মান উঠাই দিলে আমার প্লাস মাইনাস আসে, সো আমি দুইটা সংখ্যা পাই। তো যখন লেস দেন থাকে তখন আমরা কি করি, বড় আর ছোটর মাঝামাঝি অংশটা নেই, দুইটার মাঝামাঝি অংশটা নেই। আর যখন গ্রেটার দেন থাকে তখন বড়টার চেয়ে বড়, ছোটটার চেয়ে ছোট নেই। এইখানেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লিকেবল। প্রথমে আমি যেটা বলছি এটা সংখ্যা রেখা ছাড়া, ঠিক আছে, সংখ্যা রেখা ছাড়া। সো ধরো একটা আমি সলভ করি, যেমন আমার খেয়াল করো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এইটা লেস দেন 0, ঠিক আছে, এইটা লেস দেন 0, এইটা আমি সলভ করতে চাই। তো নর্মালি এটাকে আমার কি করতে হবে বলো, এটাকে আমার মিডল টার্ম করতে হবে, আসবে হচ্ছে x মাইনাস 2 x মাইনাস 3, এইটা লেস দেন 0, ঠিক আছে, এইটা লেস দেন 0 আসতেছে। তাইলে এই দুইটাকেই যদি আমি 0 বানাইতে চাই, ঠিক আছে, এই দুইটাকেই আমি যদি 0 বানাইতে চাই, যেমন x মাইনাস 2 এটাকে 0 বানাইতে গেলে 2 বসানো লাগে, x মাইনাস 3 এটাকে 0 বানাইতে গেলে 3 বসানো লাগে। টু বি স্পেসিফিক, এই টার্মটাকে 0 ধরলে, খেয়াল করো, এই টার্মটা x মাইনাস 2 এই টার্মটাকে 0 ধরলে x এর মান কত আসে সেইটা আমি নিব। এই টার্মটাকে 0 ধরলে x এর মান কত আসে সেইটা আমি নিব, ঠিক আছে। তো এখানে আমাদের এই দুইটা সংখ্যা, এই দুইটা হচ্ছে 2 আর 3, ঠিক আছে, 2 আর 3। তা আমরা কি বলছিলাম, যখন লেস দেন থাকে, ঠিক আছে, যখন লেস দেন থাকে তখন কি এদের মাঝের অংশটা, বড়টার ছোটটার মাঝের অংশটা থাকে অ্যান্সার। সো এখানে অ্যান্সার হওয়া উচিত কি, এখানে অ্যান্সার হওয়া উচিত ছোটটা হচ্ছে 2, বড়টা হচ্ছে 3, তাহলে মাঝের অংশ এইটা হওয়া উচিত হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এইটা হওয়া উচিত হচ্ছে আমার অ্যান্সার। এখন এইটা আমরা করলাম, খেয়াল করে দেখো, এটা আমরা কি দিয়ে করলাম, ওই যে এতক্ষণ ধরে আমরা হচ্ছে ক্লাসে আগে হচ্ছে যে কনসেপ্ট হচ্ছে শিখছি সেইটা দিয়ে করছি। বাট আমার লাগবে হচ্ছে কি সংখ্যা রেখা দিয়ে, সংখ্যা রেখার সাহায্যে আমি কিভাবে হচ্ছে এই জিনিসটা কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে খেয়াল করো সংখ্যা রেখা দিয়ে কেমনে সমাধান করা যায়, ঠিক আছে। তো ততক্ষণ আমি এই পর্যন্ত আসবো, x মাইনাস 2 x মাইনাস 3 লেস দেন 0 এই পর্যন্ত আসবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সংখ্যা রেখা নিব, খেয়াল করো, এখন আমি কি নিব, আমাদের সংখ্যা রেখাটা নিব। সংখ্যা রেখার মধ্যে খেয়াল করো, সংখ্যা রেখার মধ্যে দুইটা সংখ্যা আমি মার্ক করব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে খেয়াল করো এইখানে তিনটা রিজিয়নে ভাগ হচ্ছে, খেয়াল করো এইখানে তিনটা রিজিয়ন বা এলাকাতে ভাগ হচ্ছে, খেয়াল করে দেখো তিনটা এলাকায় ভাগ হচ্ছে। এলাকা তিনটা কি কি, 3-এর থেকে বড়, ঠিক আছে, এলাকা তিনটা, খেয়াল করো এখানে তিনটা এলাকায় ভাগ হচ্ছে। এই পাশের এরিয়াটা হচ্ছে 3-এর থেকে বড়, ঠিক আছে, 3-এর থেকে বড়। আমি যদি একটু লিখি 3-এর থেকে বড়, যেটাকে কিভাবে লেখা যায়, x গ্রেটার দেন 3, ঠিক আছে, x গ্রেটার দেন 3, ওকে। আচ্ছা, মাঝের এরিয়া হচ্ছে 2 ও 3-এর মধ্যে, 2 ও 3-এর মধ্যে, ঠিক আছে। সো এটাকে লেখা যায় এরকম, 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3। আর এই পাশের এরিয়া যেটা, ঠিক আছে, এই পাশের এরিয়া যেটা, এটা কিন্তু 2-এর থেকে কম সংখ্যাগুলা, তাইলে 2-এর থেকে ছোট, ঠিক আছে, ছোট এই সংখ্যাগুলো। তাহলে এটা কিভাবে লেখে, x লেস দেন 2 এইভাবে লেখে। তাহলে এই 3 এরিয়ায় আমার হচ্ছে ভাগ হইলো, এই জিনিসটা আমার এই 3 এরিয়ায় ভাগ হলো। এখন খেয়াল করে এখানে কি আছে, এইখানে আমার আছে হচ্ছে দুইটা রাশি কি হচ্ছে, গুণ হচ্ছে। খেয়াল করো কি হচ্ছে, দুইটি রাশি গুণ হচ্ছে, দুইটি রাশি গুণ হচ্ছে, ঠিক আছে, দুইটি রাশি কি হচ্ছে, গুণ হচ্ছে। আচ্ছা, গুণ হয়ে কি হবে, দুইটি রাশির গুণফল আসতেছে লেস দেন 0, দুইটা রাশির গুণফল কি আসে, লেস দেন 0 মানে নেগেটিভ আসে, ঠিক আছে। দুইটি রাশির গুণফল
এটা কি আসবে নেগেটিভ আসবে ঠিক আছে এটা কি আসবে নেগেটিভ আসবে তাহলে দুইটা রাশির গুণফল কখন নেগেটিভ আসে চিন্তা করে দেখো তো একভাবেই নেগেটিভ আসা সম্ভব যখন দুইটা চিহ্ন আলাদা হবে দুইটা চিহ্ন কি হবে আলাদা হবে দুইটা চিহ্ন যদি একই হয়ে যায় ধরো দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস তখন প্লাসে প্লাসে গুণ করে প্লাস আসবে মাইনাসে মাইনাসে গুণ করেও কি আসবে প্লাস আসবে তাহলে কিন্তু আমি যেটা চাই এই সমীকরণ থেকে আমি যেটা চাই এই অসমতা থেকে আমি যেটা চাই যে নেগেটিভ আসুক নেগেটিভ কিন্তু আসতেছে না সো নেগেটিভ শুধুমাত্র কখনই আসবে যখন দুইটা চিহ্ন আলাদা হবে দুইটা চিহ্ন কি হবে আলাদা হবে আচ্ছা এখন আমরা দেখি কোন রিজিয়নে কোনটার চিহ্ন কেমন আসে ঠিক আছে কোন রিজিয়নে কোনটার চিহ্ন কেমন আসে আচ্ছা তাহলে এক এক করে আমরা খেয়াল করি তাহলে প্রথমে এখান থেকে আসি 3 এর থেকে বড় ঠিক আছে তাহলে 3 এর থেকে বড় একটা সংখ্যা আমি চিন্তা করি যেমন 4 ঠিক আছে 3 এর থেকে বড় একটা সংখ্যা আমি চিন্তা করি 4 ঠিক আছে আচ্ছা তাহলে আমার রাশি দুইটা কি কি খেয়াল করে দেখো একটা হচ্ছে x-2 আর একটা হচ্ছে x-3 তাই তো এখন x এর জায়গায় যদি 4 বসাই তাহলে চিহ্ন কি আসে আমার মান কত আসে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না আমার ইম্পর্টেন্ট হচ্ছে চিহ্ন কি আসে ঠিক আছে চিহ্ন কি আসে তাইলে মনে করলাম ঠিক আছে মনে করি x = 4 ঠিক আছে মনে করি এটা আমরা মনে করলাম ঠিক আছে এটা আমরা মনে করি x = 4 তাহলে x এর মান 4 যদি এখানে বসাই তাহলে প্রথমটা কি আসে 4 - 2 তাইলে আসে হচ্ছে পজিটিভ তাইলে আসে হচ্ছে পজিটিভ 4 যদি এখানে বসাই 4 - 3 এটাও কি আসে পজিটিভ আসে তাহলে পজিটিভ পজিটিভ গুণ করে আমার ফাইনালি কি আসবে পজিটিভ পজিটিভ গুণ করে আমার ফাইনালি পজিটিভ আসবে ঠিক আছে তাইলে এই একেবারে ডান পাশের রিজিয়নের জন্য কি হবে সেটা আমরা বের করে ফেললাম ঠিক আছে এবার মাঝেরটায় আসি আসো মাঝেরটায় আসি x-2 x-3 আমার এই রিজিয়নে কি 2 আর 3 এর মাঝে তাহলে 2 আর 3 এর মাঝে ধরো আমরা মনে করে নিলাম যে x এর মান আড়াই ঠিক আছে মনে করে নিলাম x এর মান আড়াই এখন আড়াই যদি এখানে বসাই x এর জায়গায় বসাই তাহলে কেমন চিহ্ন আসে এটা আমরা দেখব ঠিক আছে কেমন চিহ্ন আসে এটা আমরা দেখব তাইলে এখানে আড়াই বসাইলে দেখো আড়াই থেকে 2 যদি বাদ যায় আসে হচ্ছে পজিটিভ আর আড়াই থেকে যদি 3 বিয়োগ হয় তাইলে এখন আমার নেগেটিভ আসতেছে ঠিক আছে আড়াই থেকে 3 বিয়োগ করলে আমার কি আসতেছে নেগেটিভ আসতেছে তাহলে প্লাস আর মাইনাস গুণ করে কি হবে মাইনাস হবে প্লাস আর মাইনাস গুণ করে কি হবে মাইনাস হবে আচ্ছা একেবারে বাম পাশেরটা আসে 2 এর থেকে ছোট ধরো আমরা ধরে নিলাম x এর মান 1 ঠিক আছে মনে করে নিলাম x এর মান 1 তো 2 এর থেকে ছোট তাই না তাহলে এখন এই দুইটা খেয়াল করি x-2 x-3 তাহলে x এর মান 1 বসাই প্রথমটাও আসে নেগেটিভ পরেরটাও আসে নেগেটিভ তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে কি হবে প্লাস হবে মাইনাসে মাইনাসে গুণ করে কি হবে প্লাস হবে এখন একটা জিনিস খেয়াল করা তোমাকে কি বলছিলাম যে দুইটা রাশির গুণফল হইতে হবে নেগেটিভ দুইটা রাশির গুণফল কি হইতে হবে নেগেটিভ এই নেগেটিভ মানে হলো একটা পজিটিভ হবে ঠিক আছে একটা হবে পজিটিভ একটা হবে নেগেটিভ এ ছাড়া একটা পজিটিভ একটা নেগেটিভ এ ছাড়া তুমি দুইটা গুণ করে কি বানাইতে পারবে না নেগেটিভ বানাইতে পারবে না এখন একটা পজিটিভ একটা নেগেটিভ কোথায় আছে খেয়াল করো একটা পজিটিভ একটা নেগেটিভ আছে শুধুমাত্র এখানে খেয়াল করো শুধুমাত্র এখানে তাইলে এই মাঝের রিজিয়নটাই হচ্ছে অ্যান্সার মাঝের রিজিয়নটাই কি বলতো অ্যান্সার হবে ঠিক আছে মাঝেরটাই কি হবে অ্যান্সার হবে তার মানে আমার অ্যান্সার কত তার মানে আমার অ্যান্সার হচ্ছে এইটা ঠিক আছে আমার অ্যান্সার হচ্ছে এইটা তাহলে খেয়াল করছো একটু আগে যেটা আমরা হচ্ছে ইকুয়েশন থেকে পাইছি সমীকরণ অসমতা থেকে আসলে অসমতা থেকে পাইছি সেটাই আমরা কিসের থেকে পাইছি বলতো আমরা এখানে আমরা সংখ্যা রেখা থেকে পাইছি এখন তাহলে গ্রেটার দেন হইলে কি হইতো ঠিক আছে আমাদের কোশ্চেন হচ্ছে এটা যদি কি হইতো বলতো যদি গ্রেটার দেন হইতো তাহলে তখন কি হইতো তাহলে আমরা একটু মুছে ঠিক করি যে এইখানে গ্রেটার দেন ঠিক আছে এইখানে আমার আসবে হচ্ছে গ্রেটার দেন ঠিক আছে গ্রেটার দেন তাহলে গ্রেটার দেন হইলে তখন আমরা বলছিলাম যে অ্যান্সার আসে কিরকম বড়টার থেকে বড় আর ছোটটার থেকে ছোট ঠিক আছে তখন আমাদের অ্যান্সার আসে হচ্ছে বড়টার থেকে বড় ছোটটার থেকে ছোট তাহলে বড় কোনটা বড় হচ্ছে 3 তাহলে অ্যান্সার আসা উচিত বড়টার থেকে বড় অথবা ছোটটার থেকে ছোট ঠিক আছে ছোটটার থেকে ছোট অথবা ঠিক আছে এইটা আমার অ্যান্সার আসা উচিত আমাদের আগের শেখা থিওরি অনুযায়ী অ্যান্সার আসা উচিত এইটা ঠিক আছে অ্যান্সার আসা উচিত এইটা
তাইলে এখন আমরা খেয়াল করি, ঠিক আছে, এখন আমরা খেয়াল করি এখন আমার কি হইতে হবে, এখন আমার কি হইতে হবে, আমার যখন গ্রেটার দেন মানে কি পজিটিভ, ঠিক আছে, পজিটিভ, দুইটা রাশির গুণফল কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। তাইলে দুইটাই যদি পজিটিভ হইতে হয় তাহলে এখন আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে কি হবে, দুইটাই পজিটিভ, ঠিক আছে, দুইটাই পজিটিভ হইতে হবে, অথবা অথবা কি হইতে হবে, দুইটাই নেগেটিভ হইতে হবে, ঠিক আছে, দুইটাই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, দুইটাই পজিটিভ হইতে হবে অথবা দুইটাই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, ঠিক আছে, দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে। এখন আমরা দেখি তো কোন জায়গায় এই যে তিনটা রিজিয়ন যে আমরা নিছি কোন জায়গায় দুইটাই পজিটিভ কোন জায়গায় দুইটাই নেগেটিভ, তাহলে ওই দুইটা রিজিয়নই আমার অ্যান্সার হবে। আমি দেখতেছি এই রিজিয়নে দুইটাই পজিটিভ, খেয়াল করো এই রিজিয়নে দুইটাই পজিটিভ, আবার এই রিজিয়নে খেয়াল করো এই রিজিয়নে দুইটাই নেগেটিভ, এই রিজিয়নে দুইটাই নেগেটিভ। তাইলে এই একেবারে ডান পাশের অংশ আর একেবারে বাম পাশের অংশ এই দুইটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কখন, অ্যান্সার হচ্ছে যখন এক্স গ্রেটার দেন হচ্ছে 3 অথবা এক্স লেস দেন হচ্ছে 3, এক্স লেস দেন হচ্ছে 3। তাহলে খেয়াল করছো যখন লেস দেন থাকে এই কারণেই হচ্ছে কি হয়, এই কারণেই আমার হচ্ছে দুইটার মাঝামাঝি হয়, কারণ ওখানে একটা প্লাস একটা মাইনাস হয়। আর যখন গ্রেটার দেন হয়, যখন গ্রেটার দেন হয় তখন কি হচ্ছে, তখন যেহেতু দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ হইতে হবে সেই কারণে দুইটাই প্লাস দুইটাই মাইনাস, ওই রিজিয়নটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। সো এই কনসেপ্ট কাজে লাগায়, ঠিক আছে, এই কনসেপ্ট কাজে লাগায়। ধরো হচ্ছে এইটা, এখানে আমাকে কি বলছে, আমাকে বলছে যে যদি এইটা হয় তাহলে সমাধান সেটের অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করে। এটা আগেরটার সাথে রিলেভেন্ট না, এটা জাস্ট একটা অঙ্ক। ধরো এটা আমরা করি, ঠিক আছে, এটা আমরা করি, তাইলে 2x স্কোয়ার প্লাস 5x লেস দেন হচ্ছে 0, 2x স্কোয়ার প্লাস 5x লেস দেন হচ্ছে 0। তাইলে এটাকে একটা হোল স্কোয়ারে আনতে হবে, ঠিক আছে, এটাকে কিসে আনতে হবে, একটা হোল স্কোয়ারে আনতে হবে। ওকে, তাহলে এখন আমরা দেখি যে এটাকে কিভাবে আমরা হোল স্কোয়ারে আনতে পারি। তাহলে x স্কোয়ার প্লাস 5/2x 5/2x লেস দেন 0, লেস দেন 0, ঠিক আছে, বা তাহলে এখন এটাকে হোল স্কোয়ারে নেওয়ার ট্রাই করি। তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5/4, তাহলে এইখানে এক্সট্রা লাগবে হচ্ছে 5/4 এর হোল স্কোয়ার, তাইলে ওই পাশেও আমার এক্সট্রা লাগবে 5/4 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি আসে, তাহলে কি আসে, তাহলে আসে হচ্ছে এখানে x প্লাস 5/4 x প্লাস 5/4 হোল স্কোয়ার আমরা কি ঠিক লিখলাম, দাঁড়া আমি একটু চেক করি আমরা কি ঠিক লিখলাম কি না। হ্যাঁ আমরা ঠিক লিখছি, লেস দেন 5/4 এটার হোল স্কোয়ার, ঠিক আছে, 5/4 এটার হোল স্কোয়ার। আচ্ছা দাঁড়া আমি একটু চেক করি এখানে আমি কোথাও ভুল করছি কিনা। যে এইটা এক্সট্রা আনছি ওটাই হচ্ছে ওই পাশে আনছি, তাহলে x প্লাস 5/4 এটার হোল স্কোয়ার, তাইলে এটা তো মডুলাস দিয়ে লেখা যাইতে পারে x প্লাস 5/4, ওটা 0 আনতে হবে, অ্যাকচুয়ালি ওই পাশে 0 আনার কথা, ঠিক আছে, ওই পাশে আমার সরি না, মডুলাস দিয়ে যদি আনতে চাই পরম মান চিহ্নের সাহায্যে হচ্ছে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে আমি যদি শুধু x কমন নিতাম তাইলে কিন্তু হইতো না, শুধু x কমন নিলে হইতো না, কারণ শুধু ওইটা হচ্ছে অসমতার মাধ্যমে সমাধান হইতো, অসমতার মাধ্যমে সমাধান, ওইটা আমি চাই না। আমি চাই হচ্ছে মডুলাস দিয়ে এটাকে হচ্ছে লেখা হোক, মডুলাস দিয়ে হচ্ছে লেখা হোক। তাহলে মডুলাস দিয়ে যদি হচ্ছে লিখতে চাই সেক্ষেত্রে আচ্ছা দাঁড়াও এটা একটু স্কিপ করি, ঠিক আছে, পরেরটা কি, এই যে এইটা আসলে আমার এইটার সাথে হচ্ছে সঙ্গতিপূর্ণ, এই যে এখন আমরা হচ্ছে যেটা শিখছি এটার সাথে হচ্ছে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে। তাহলে আগে এটা সলভ করি, ওটা আমার মাথায় ক্যালকুলেশন হইতে থাক। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটা গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে বলছে সমাধান, ডাইরেক্ট সমাধান করতে বলছে আর সংখ্যা রেখার সমাধান সেট দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে আগে ভাঙি তাইলে আসে হচ্ছে x মাইনাস 3 x minus 1 greater than equal
0 গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে বড় এখানে দুইটা সংখ্যা মানে x এর মান 3 বসাইলে এখানে 0 আসে, এখানে 1 বসাইলে 0 আসে। তাইলে যেহেতু গ্রেটার দেন আছে তাহলে বড়টার থেকে বড় হবে, ছোটটার থেকে ছোট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বড়টার থেকে বড় অথবা ছোটটার থেকে ছোট। ঠিক আছে, ছোটটার থেকে ছোট। তাইলে আমার সংখ্যা রেখায় দেখাইলে অ্যান্সার কি আসে? সংখ্যা রেখায় দেখাইলে অ্যান্সার কি আসে? তাইলে হচ্ছে 3 আর 1, এখানে হচ্ছে 3 আর এইখানে হচ্ছে 1। ঠিক আছে, 3 আর 1। তাইলে অ্যান্সার আসবে হচ্ছে 3 হচ্ছে একেবারে ভরাট হবে, কারণ যেহেতু 3 সহ নিব। এই পাশে আমার যাবে তীর সহ ভরাট করব, তীর সহ ভরাট করব। এই পাশে 1 ভরাট করব, এইদিকে আসবে। ঠিক আছে, এইদিকে আসবে, তীর সহ ভরাট করব। এইটা হচ্ছে আমার সমাধান। ঠিক আছে, এইটা সমাধান এবং এটা হচ্ছে সংখ্যা রেখায়। ঠিক আছে, এটা সমাধান, এটা হচ্ছে সংখ্যা রেখায়। ঠিক আছে, তাহলে এইটার মতো আরেকটাই যে এবার দেখো 3টা আছে, এবার কি আছে? 3টা আছে। তাহলে কি আসতেছে দেখো, এখানে কি আসতেছে? 2x plus 1 x minus 1 x minus 3 less than equal 0। তাহলে এখানে 3টা সংখ্যা। ঠিক আছে, 3টা সংখ্যা খেয়াল করো, 3টা সংখ্যা আমার নিতে হবে। এইখানে আমার আসে হচ্ছে x এর মান আসে হচ্ছে -1/2, এইখানে x এর মান আসে 1, এইখানে x এর মান আসে 3। এই 3টা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এই 3টা নিয়ে আমরা কাজ করব। এবার রিজিয়ন হয়ে গেছে 3টা। ঠিক আছে, এবার রিজিয়ন হয়ে গেছে, একটা বাড়বে আর কি, এখন রিজিয়ন হবে 4টা। ঠিক আছে, সংখ্যা 3টা, রিজিয়ন 4টা। তাহলে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে -1/2 1 আর হচ্ছে 3, -1/2 1 আর 3। তাহলে এই একটা, ঠিক আছে, এই একটা, এই পাশে একটা, আর হচ্ছে এই পাশে একটা দিলাম। ঠিক আছে, 3টা রিজিয়ন করলাম। আচ্ছা, এখন আসি, আমার 3টা সংখ্যার গুণফল লেস দেন ইকুয়াল 0 হইতে হবে। 3টা সংখ্যার গুণফল কি হইতে হবে? লেস দেন ইকুয়াল 0 হইতে হবে। ঠিক আছে, আমরা দেখব 3টারই আমরা কি নিব, আমরা 3টারই, খেয়াল করো, এই যে 3টারই আমরা চিহ্ন নিব। ঠিক আছে, চিহ্ন নিব। তাহলে ধরো 3-এর থেকে বড় 4। ঠিক আছে, 3-এর থেকে বড় 4, 4 আমরা এখানে বসাই। ঠিক আছে, আমি দেখি কোনটার চিহ্ন কি আসে, 4 বসাই। তাহলে 4 দুগুণে 8 আর 1 9, মানে প্রথমটা আসে হচ্ছে পজিটিভ, প্রথমটা আসে হচ্ছে পজিটিভ। এখানে 4 বসাই, 4 - 1 3, মানে হচ্ছে পজিটিভ আসে। ঠিক আছে, পজিটিভ আসে। 4 - 3 1, এটাও পজিটিভ আসে, পজিটিভ আসে। ঠিক আছে, তাইলে এই 3টা গুণ করে আমি ফাইনালি কোন চিহ্ন পাবো? পজিটিভ পাবো। 3টা পজিটিভ গুণ করলে পজিটিভ আসে। ঠিক আছে, আচ্ছা, 1 আর 3-এর মধ্যে আমরা 2 নিলাম। সাপোজ কি নিলাম? 2 নিলাম। 2 এখানে বসাই। ঠিক আছে, 2 এখানে বসাই। তাহলে 2 দুগুণে 4 আর 1 5। তাহলে প্রথমটার চিহ্ন আসে পজিটিভ। ঠিক আছে, এখানে 2 বসাই, 2 - 1 + 1, তাহলে এটার চিহ্ন আসে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, চিহ্ন আসে পজিটিভ। এখানে 2 বসাই, 2 - 3, এটার চিহ্ন আসে হচ্ছে নেগেটিভ, এটার চিহ্ন আসে নেগেটিভ। তাহলে 2টা পজিটিভ একটা নেগেটিভ গুণ করলে আসলে কি আসে? ফাইনালি এখানে চিহ্ন আসে হচ্ছে নেগেটিভ, ফাইনালি চিহ্ন আসতেছে নেগেটিভ। আচ্ছা, -1/2 আর 1-এর মধ্যে সহজ সংখ্যা 0 আছে। ঠিক আছে, 0 আছে, আমরা 0 নিতে পারি। তাহলে এইখানে যদি 0 বসাই, তাহলে 0 + 1 1, তাহলে প্রথমটা আসে প্লাস, প্রথমটা আসে প্লাস। এখানে 0 বসাইলে আসে হচ্ছে মাইনাস। এইখানে যদি 0 বসাই, 0 - 3 আসে হচ্ছে মাইনাস। তাইলে একটা প্লাস, দুইটা মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস চলে আসে, আলটিমেটলি কি চলে আসে? প্লাস চলে আসে। ঠিক আছে, আচ্ছা, লাস্টেরটা -1/2 এর চেয়ে ছোট। -1/2 এর চেয়ে ছোট কি আছে? -1 আছে। ঠিক আছে, তাহলে -1 আমরা বসাই। এখানে দেখো -1 বসাই। তাহলে -1 বসাইলে -2 + 1, ফাইনালি প্রথমটা নেগেটিভ আসতেছে। ঠিক আছে, এখানে -1 বসাই, -1 -1 -2, তাহলে আরেকটা মাইনাস আসতেছে। -1 - 3 কত আসে? আরেকটা মাইনাস আসে। ঠিক আছে, আরেকটা মাইনাস আসে। তাহলে 3টা মাইনাস গুণ করতেছি, 3টা মাইনাস গুণ করলে আলটিমেটলি কিন্তু কি আসে? মাইনাস আসে। 3টা মাইনাস গুণ করলে আলটিমেটলি কি আসে? মাইনাস আসে। এখন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে, খেয়াল করো, আমার লাগবে হচ্ছে 3টা গুণ করে লেস দেন ইকুয়াল 0, তার মানে নেগেটিভ লাগবে। আমার 3টা গুণ করে কি লাগবে? নেগেটিভ লাগবে। ঠিক আছে, নেগেটিভ লাগবে। নেগেটিভ আছে কোথায়? নেগেটিভ আছে হচ্ছে এইখানে,
আর হচ্ছে এইখানে। তাহলে এই দুইটার রেঞ্জ হচ্ছে আমার অ্যান্সার, এই দুইটা রেঞ্জ হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই দুইটা রেঞ্জ কি খেয়াল করে দেখো, যেহেতু ইকুয়াল আছে তার মানে আমি সংখ্যা সহ নিব, তাহলে আমি সংখ্যা সহ নিব। তাহলে এই যে এইটা ভরাট, এই যে এইটা ভরাট, ঠিক আছে। তাহলে এই মাঝের অংশটা হবে হচ্ছে অ্যান্সার, এই মাঝের অংশটা হবে হচ্ছে অ্যান্সার, অথবা এইটা ভরাট, তাই তো, এইটা ভরাট আর এই দিকের অংশটা হবে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এই দিকের অংশটা হবে হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে 1 > x > 3, আর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে x <= ½ তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত আসে, ফাইনাল অ্যান্সার আসে 1 <= x <= 3 অথবা x <= ½ এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার উত্তর, এইটা আসতেছে আমার উত্তর। তাহলে দেখছো আমি যেহেতু 2টা পারছি, 3টা পারছি, 4টাও এক সময় পারবো, ঠিক আছে, 4টাও এক সময় পারবো। আচ্ছা, 2 চলক বিশিষ্ট যোগাশ্রয়ী অসমতার লেখচিত্র ও সমাধান, ঠিক আছে। 2 চলক বিশিষ্ট যখন থাকবে তখন আমার মূলত কাজ থাকবে হচ্ছে, ধরো এই সমীকরণটাই একটু আগেরটাই এখন ছিল x² + 4x - 4x + 3 <= 0, ঠিক আছে, <= 0, ঠিক আছে। এইটা আমরা হচ্ছে ধরে নিছি, ঠিক আছে, ধরে নিছি। তো আমার প্রথম কাজটা থাকবে যে এই সমীকরণের জন্য যে গ্রাফ আসে সেইটা আঁকা, এই সমীকরণের জন্য যে উল্টা বলছি, ঠিক আছে, এটা দ্বিঘাত হয়ে গেছে। 2 চলক বিশিষ্ট যোগাশ্রয়ী অসমতা, এইটার হচ্ছে সমাধান। তাইলে তখন হচ্ছে আমার এইরকম সমীকরণ থাকবে, ধরো x + y <= 1, আরেকটা হচ্ছে ধরো x + 2y <= 2, ঠিক আছে, x + 2y <= 2 এরকম। সো তখন আমার যেই কাজটা থাকবে এই গ্রাফগুলায়, আমার যেই কাজটা থাকে সেইটা হচ্ছে, ধরো এরকম গ্রাফ পেপার আছে, এরকম গ্রাফ পেপার আছে, আমার যেই কাজটা করতে হবে যে প্রথমটার সমীকরণ আঁকতে হবে, ঠিক আছে, x + y = ধরে হচ্ছে যেই সমীকরণ হয় সেটা আঁকতে হবে। তাহলে x + y = 1, ঠিক আছে, x + y = 1, তার মানে x এর মান 0, y এর মান 1, আর y এর মান 0 হলে x এর মান 1। সো অনেকটা এরকম আসে, ঠিক আছে, অনেকটা এরকম আসে। এই যে এইটা আসে হচ্ছে প্রথমটার গ্রাফ, এটা আসে প্রথমটার গ্রাফ। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে x এর মান 0 হইলে y এর মান 1, ওকে ফাইন, আর হচ্ছে y এর মান 0 হইলে x এর মান হচ্ছে 2। তাইলে আমার সেকেন্ড সমীকরণটা আসে হচ্ছে এই রকম, ঠিক আছে, সেকেন্ড সমীকরণটা আসে আনুমানিক এইরকম, আচ্ছা ধরো ধরে নিলাম, ঠিক আছে, এইরকম আসে, আনুমানিক এরকম আসে, ধরে নিলাম এই যে নীল, ঠিক আছে। তাইলে একটা হলুদ আর একটা হচ্ছে নীল। এরপরে আমার রিজিয়ন আলাদা করতে হয়, কি করতে হয়, রিজিয়ন আলাদা করতে হয়। যে যখন লেস দেন, ঠিক আছে, যখন লেস দেন আমি গ্রাফ পেপারে কোনো একটা বিন্দু টার্গেট করব, কোনো একটা বিন্দু টার্গেট করব, ধরলাম এই মূল বিন্দুটা টার্গেট করলাম, কারণ মূল বিন্দু হিসাব করাটা সহজ, মূল বিন্দু হিসাব করাটা সহজ। তাহলে মূল বিন্দু ধরো টার্গেট করলাম, তাহলে 0 0, এখানে 0 0 বসায় দেখবো যে জিনিসটা সত্যি হয় কিনা, জিনিসটা সত্যি হয় কিনা। যেমন x আর y যদি 0 হয় তাহলে এই পাশে চলে আসে 0, তাহলে 0 <= 1 কথাটা সত্যি, 0 <= 1 কথাটা সত্যি। তার মানে 0 0 যে মূল বিন্দু, এই রেখার যেই দিকে হচ্ছে মূল বিন্দু ওই দিকে আমার গ্রাফের অংশটা হবে, ওই দিকে আমার কি হবে, গ্রাফের অংশটা হবে। তাইলে নিচের দিকে আমার আসতেছে গ্রাফের অংশটা। অনেকে দেখো বলে, বা হচ্ছে তোমরা সহজ করার জন্য অনেকে বলো যে নর্মালি লেস দেন থাকলে নিচের দিকে হয় না, লেস দেন থাকলে সবসময় নিচের দিকে হয় না, ঠিক আছে। আমি একটা বিন্দু বসাবো, ওই বিন্দু যেই দিকে সেই দিকের অংশটা নিতে হবে। এখন 0 0 মূল বিন্দুটা এই রেখার নিচের দিকে, তাই এই জন্য নিচের দিকে আমি নিছি। যদি রেখাটা নিচে হইতো, রেখাটা নিচে হইতো, ঠিক আছে, তখন কোন দিকে নিতাম, উপরের দিকে নিতাম, ঠিক আছে, উপরের দিকে নিতাম। কারণ মূল বিন্দু বসায় আমি যেই কথাটা ছিল সেটা পাইছি হচ্ছে সত্যি, ঠিক আছে, সেটা পাইছি হচ্ছে সত্যি, ওকে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রেও যদি দেখি, এইটার ক্ষেত্রেও যদি আমি 0 0 বসাই, নীলটার ক্ষেত্রে আমি যদি 0 0 বসাই, তাহলে বাম পাশে আসে 0, ডান পাশে আসে 2, তাহলে 0 <= 2 মানে কথাটা সত্যি। সো এইটার ক্ষেত্রেও নিচের দিকে হচ্ছে আমার অ্যান্সার, নিচের দিকে হচ্ছে আমার অ্যান্সার। সো এখন অ্যান্সার কোনটা, অ্যান্সার নিতে হবে কমন যেইটা, সেইটা দুইটারই কমন এরিয়া যেইটা সেইটা হচ্ছে আমার নিতে হবে। তাহলে দুইটারই কমন এরিয়া কোনটা, নীলটারও নিচে হলুদটারও নিচে। খেয়াল করো এই যে এই অংশ, এই অংশ কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এই অংশ হলুদটার নিচে হইলেও নীলটার জন্য উপরে,
যে এটা টিক দিছি, ঠিক আছে, এটা হলুদটার নিচে হইলো, নীলটার জন্য কি উপরে, সো এটা নিতে পারবো না, তাহলে নীলটারও নিচে নিতে হবে, হলুদটারও নিচে নিতে হবে। তা সেই রিজিয়ন কোনটা? সেই রিজিয়ন হচ্ছে এইটা। দেখো ভাই যে মার্ক করতেছি, ঠিক আছে, এই যে এখানে আসতেছি 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 আস্তে আস্তে এই যে ছেদ বিন্দুতে আসলাম, তারপরে এখন হলুদটার থেকে নেওয়া শুরু করতেছি, কারণ তখন নীলটা উপরে চলে গেছে, নীলটা উপরে চলে গেছে, ঠিক আছে, নীলটা উপরে চলে গেছে। তাহলে এই পাশের অংশ হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে, এই পাশের অংশ হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে দুই চলক বিশিষ্ট যোগাশ্রয়ী অসমতার লেখচিত্র এইভাবে সমাধান করে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা পারলাম, ঠিক আছে। তাহলে এটার পরে যেটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবা, বা আমরা হচ্ছে পরের যেই চ্যাপ্টার 2, ঠিক আছে, ওইখানে হচ্ছে এটা আমরা দেখাবো। এখন ওই যে আমার হঠাৎ করে মাথায় আসলো, দেখা যে এই অঙ্কটা আসলে আমরা ঠিক পথেই প্রথমে আগাইতেছিলাম, ঠিক আছে, যে এটারে আসলে আমার সলভ করতে হবে আগে, ঠিক আছে, এটাকে আমার আসলে সলভ করতে হবে, সেই সলভকে পরম মানে নিতে হবে, সেই সলভকে কি করতে হবে, পরম মানে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি x কমন নেই ভাইয়া, তাইলে আসে হচ্ছে 2x + 5 <0। তাহলে দুইটা সংখ্যা আসে, এটার জন্য আসে 0, এটার জন্য আসে -5/2, ঠিক আছে। তাইলে ছোট আর বড়র মাঝের অংশ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ছোট আর বড়র মাঝের অংশ হচ্ছে অ্যান্সার। তাহলে ছোট হচ্ছে -5/2 x <0। এখন এইটাকে আমার কিসে নিতে হবে? এইটাকে নিতে হবে হচ্ছে আমার পরম মানে, এই অংশটাকে আমার পরম মানে নিয়ে যেতে হবে। তাহলে আসি -5/2 x হচ্ছে 0। তাহলে এদের গড়টা বিয়োগ করতে হবে, গড় যেটা সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এদের গড় কি? গড় হচ্ছে 5/4, গড় হচ্ছে 5/4, ঠিক আছে। তাহলে 5/4 দুই পাশের থেকে বিয়োগ করব, 5/4 দুই পাশের থেকে বিয়োগ করব, তাহলে -5/2 বিয়োগ করলে এটা প্লাস হয়ে যায়, কাজ করি একটু নিচে নিয়ে আসি, তাহলে -5/2 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 5/4 x -5/4 -5/4, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যায় -5/2 আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 5/4, তাইলে আসে হচ্ছে 4 5 20, আর হচ্ছে এখানে আসে -5/4 আর দাঁড়া ভুল করলাম নাকি, -5/4 হচ্ছে আমরা গড়টা বিয়োগ করি, ঠিক আছে, এদের গড় যেটা সেটা হচ্ছে বিয়োগ করি। তাহলে এক পাশে প্লাস চলে আসার কথা, আমার কোনো এক পাশে ভুল আসতেছে, ঠিক আছে। 0 + 5/2 0 -5/2 দুইটা যোগ করতেছি 5/2, তাহলে 5/4, তাহলে 5/4 4 5 20, না সরি এখানে হবে হচ্ছে 10 আর হচ্ছে 5 -5/4ই তো আসে। তাহলে আমার যোগ বিয়োগে ভুল হচ্ছে মনে হয় কোথাও, ঠিক আছে, আমার মনে হয় যোগ বিয়োগে কোথাও ভুল হচ্ছে। আমরা যদি যোগ করতাম, নর্মালি বিয়োগ করতে হতো, গড়টা হচ্ছে বিয়োগ করতে হইতো, কিন্তু এদের গড় নিচ্ছে না। তাহলে 5/4 যদি আমরা 5/4 যদি যোগ করি, ঠিক আছে, দাঁড়া এখানে -5/4 হচ্ছে বিয়োগ করতেছি, ও এই যে এই পাশে প্লাস হবে, তাই তো মিলাইতে পারতেছি, ঠিক আছে, এই পাশে প্লাস হবে। কেন হবে বলো তো, আমি বিয়োগ করতেছি, গড়টা কি করব, বিয়োগ করব। তাইলে গড় নিজেই হচ্ছে -5/4, গড় নিজেই হচ্ছে -5/4, তাহলে ওইটা যদি আবার বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য মিলতেছিল না, ঠিক আছে। তাহলে এবার ঠিক আছে, দেখো, তাহলে আসে হচ্ছে x -5/4 5/4। তাহলে এইটাকে আমরা ফাইনালি মডুলাস দিয়ে লিখতে পারি, যে মডুলাস x -5/4 মডুলাস <5/4। এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার, মডুলাস অফ x -4। অবশ্য এর আগে আমরা যেভাবে করতেছিলাম ওটা দিয়ে এখানেই পৌঁছাচ্ছিলাম, এটারই দুই পাশে হোল স্কোয়ার ছিল, এটারই দুই পাশে কি ছিল, হোল স্কোয়ার ছিল, সো ওটা দিয়েও করা যেত আর কি, ওটা দিয়েও করা যেত, বাট এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে, মানে এতক্ষণে আমরা হচ্ছে শিখে আসছি, ঠিক আছে। সো ওইটা দিয়েও হইতো, যে ওটা আমরা যেভাবে আগাচ্ছিলাম, যে আমি যদি স্কোয়ারটা তুলে দিতাম দুই পাশে, তখন এটার উপরে কিন্তু স্কোয়ার ছিল, ঠিক আছে, স্কোয়ারটা তুলে দিতাম তাহলে কিন্তু তখন এইটাই আসতো, ঠিক আছে, এইটাই আসতো। আচ্ছা,
তাহলে হইলো, তাহলে এইটুকু আমাদের বাকি ছিল, ঠিক আছে, এইটুকু আমাদের বাকি ছিল, তাহলে এইটুকু হচ্ছে শেষ হইলো। তাহলে তোমাদের চ্যাপ্টার 1 কিন্তু শেষ, ঠিক আছে, যে অংশটুকু বাকি ছিল ওটা আমরা রেকর্ড করে দিয়ে দিছি। সো ঠিক আছে, তাইলে আমাদের এই এক্সট্রা যেই অংশ ছিল সেটা আমরা নিয়ে ফেললাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।